দুই পাশেই যেন সবুজের সমারোহ, মাঝখানে প্রকৃতিময় একটি রাস্তা। এই রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি সেই চরের উদ্দেশ্যে। প্রকৃতি যেন ভেসে চলে এসেছে এই চরে। দেখুন কত সুন্দর। বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো এক মায়াবী চর। এই মায়াবী চরে রয়েছে প্রকৃতি ঘেরা সবুজের সমারোহ। চলুন দেখে আসি সেই মায়াবী চরের দৃশ্য এবং তার সাথে দেখে আসি এই চরে মানুষের জীবনযাপন। নদী আছে, পানি নেই, এই তো নদীর খেলা। আমরা আজকে যাচ্ছি প্রকৃতিময় সবুজের পথে, যেখানে আছে শান্তি, সৌন্দর্য আর জীবনের সহজ গল্প। নদী, মাঠ আর গ্রামের প্রাণের কাছেই যেন বাতাসও কথা বলে। দুই পাশেই যেন সবুজের সমারোহ, মাঝখানে প্রকৃতিময় একটি রাস্তা। এই রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি সেই চরের উদ্দেশ্যে। প্রকৃতি যেন ভেসে চলে এসেছে এই চরে। দেখুন কত সুন্দর। এই চরের মানুষের জীবনযাপনও এতটা সুন্দর হতে পারে। চলুন দেখে আসি তাদের জীবনযাপন। ততক্ষণে বন্ধুরা আমার সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন। যারা আমার ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, যত দ্রুত পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কই যেতেছেন? উত্তরডাঙ্গা বাড়ি। এই স্যার কতদিন থেকে আছেন আপনি? বাড়িতে আমার আরো ছিল ছিল আজ 2 বছর হইতে আমরা এখন ওখান থেকে একবার 2 নম্বর শেষ আজকে এখানে 2 নম্বর ধরে আছি। আগে ছিল ওই ডাঙ্গা বাড়ি আপনাদের? হ্যাঁ, ওইখানে তো একটা চর ছিল না, ওটা তো কাইম ছিল না। হ্যাঁ, ওই স্কুলটা আধা ভাঙা আছে না, ওই স্কুলের পাশে বাড়ি ছিল। স্কুলটা উত্তর পাশে বাড়ি ছিল নাকি? না, তখন বল তোমার তো জমি নাই, কোন স্কুল তো নদীতে। স্কুলটা তো বর্তমানে ওই ঢাল হিসাবে আছে। ঢাল হিসেবে আছে, ওইটা ঢাল, ওইটা বড়, ওইটা। ওইখান থেকে আপনারা এদিক চলে যাচ্ছেন। তাছাড়া কি করি এখন বুঝতে পার নাই। একটু চলার দিনে জমি আসলো, গত না কত মাটি আসলো, এই বর্ষাতে এবার সেরব শেষ। আল্লাহর ইচ্ছা। বন্ধুরা, আমরা জানি প্রকৃতির বহুরূপ, কিন্তু নদীর যে একটি বহুরূপ রয়েছে তা এখানে না আসলে বুঝতে পারতাম। আমার এই সাইডে রয়েছে একটি নদী আর এই সাইডে রয়েছে একটি নদী, মাঝখানে একটি ছোট্ট দ্বীপের মতো দেখা যাচ্ছে। এই হচ্ছে সেই ছোট দ্বীপটি। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। সেতু নেই, রাস্তাও নেই, তবুও থেমে নেই জীবন। সাইকেল নিয়ে নদীর বুকে পেরিয়ে চলছে এই চরের মানুষগুলো। কেউ ফিরছে দিনের বাজার শেষে, কেউ বা আবার রওনা দিচ্ছে নতুন প্রিয়জনের খোঁজে। চরে শিশুদের খেলাধুলা দেখে মনে হচ্ছে সুখ আসলেই ছোট ছোট জিনিসে লুকিয়ে থাকে। আমি যেন ফিরে গেলাম ফেলে আসা দিনগুলোতে। এখানে জীবন কখনো থেমে থাকে না। কষ্ট আছে, অভাব আছে, তবুও বাচ্চাদের হাসি থামে না। এই চরে এসে বুঝতে পারলাম আনন্দের জন্য বড় কিছু প্রয়োজন নেই। নদীর বুকে অসহায়ের মতো পড়ে আছে নৌকাটি। একসময় এই নৌকা দাপিয়ে বেড়াতো স্রোতের সাথে, আজ যেন স্মৃতি ভরা নীরব। নদী শুকিয়েছে, স্রোত থেমেছে, আর সেই সাথে থেমে গেছে
নৌকার চালক। এখানে সে পড়ে আছে অসহায়ের মতো, হারানো দিনের গল্প নিয়ে। সবুজ প্রকৃতির মাঝেই আঁকাবাঁকা এই পথ, তবুও সমতল আর শান্ত। এই রাস্তাগুলো দিয়েই প্রতিদিন চলাচল করে চরের মানুষগুলো জীবনের টানে। এই পথেই চরে মানুষের ভরসা, যাতায়াতের একমাত্র সঙ্গী। বালুর বুকে সবুজের সমারোহ, আর তার সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একাকী একটি গাছ। বর্ষা যেমন আসে আবারও চলে যায়, তেমনি এই গাছের পাতাও বদলায় ঋতুর সাথে, তবুও সে দাঁড়িয়ে থাকে অবিচল। এখানে কি সরকারি জমিতে বাড়ি করছেন? হ্যাঁ, সরকারি। And সেই সময় মনে করেন বাড়ি করার কোনো জায়গা ছিল না ভাই, বর্ষার পানি একে ভরাট, এই উঁচু জায়গায় আসি বাড়ি করছি। এগুলাতে এতটুকু পানি। তাছাড়া তো যাওয়ার কোনো স্কোপ নেই। হয়তো শুনছেন ওই জায়গায় যে ভাঙনি কিরকম লাগছিল নদী, ওই কারণে এই জায়গায় আসি বাড়ি করছে। আর ওই পাশে আমাদের জমি বাড়ি করার জায়গাও নেই, আর সব চলে গেছে। সব চলে গেছে। ওইখানে কতটুকু জমি ছিল আপনাদের? আমাদের জমি তো অনেক জমি ভাই, সব নদীর উপরে অনেক জমি। ওরা আশপাশ সবাই জানে যে অনেক জমি আছে, কিন্তু এখন জমি এখন নিরুপায়, বাড়ি করার স্কোপ নেই। হ্যাঁ, এখানে সরকারি জমিতে আছে। স্কুলে মাঠে ছুটে চলা সেই দিনগুলো মনে পড়েছে। স্কুলে বাচ্চারা এই চরে বড় হয়েছে, বাড়ি গড়ে উঠেছেই তাদের হাতে। তাতে টোটালে আপনাদের 1 বছর হবে। এক বছর এখানে যে বাড়িঘরগুলো আছে সবগুলো কি সরকারি জমিতে? এটা সরকারি জমিতে বাড়ি, নদী নালা ভাঙিয়েছি, বাড়ি করার কোনো জায়গা নেই, আমি সরকারি জমিতে বাড়ি করেছি। আগে আপনাদের বাড়ি কি ডাবুয়া বাড়ি ছিল? ওই এক নম্বর ডাবুয়া বাড়ি? ডাবুয়া বাড়ি তো এখানে 1 নম্বর ডাবু বাড়ি, ওই আরো ডাবু বাড়ি আছে, ওই 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 যে চতুর্পাশে যে নদী, মাঝখানে কি দ্বীপ আছে? মাঝখানে একটা দ্বীপ আছে, ওই দ্বীপ আসলে বাড়ি। আর পরে যখন জমি ভেঙে গেছি তখন এই জায়গা থেকে বর্ষা করে আসি এই যে এই জায়গা বালাখলা বাড়ি আসলে বালাখলা এখন এই জায়গা বাড়ি করছি। মানে স্কুলে সামনে একটি স্কুল আছে, স্কুলে যে মাঠটি আসলো বালু তোলা হ্যাঁ, ছিল। ওই মাঠটা বালু তোলা আসলে ওই মাঠটা। যেখানে নিত্যদিনের জীবন চলতে থাকে নদী আর চরকে ঘিরে, সেখানে মহিষের গাড়ি দাঁড়িয়ে আছে। ইতিহাস এবং ঐতিহ্যের জীবন্ত দৃষ্টান্ত। এই সবুজ প্রকৃতিময় চরটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।